তরিকাপন্থী ব্যক্তিরা বলে থাকেন যার পীর নাই তার পীর শয়তান। কিন্তু ওহাবি আলেম ওলামাগণ এই কথা মানে না। ওহাবি শায়েখদের প্রতিটি কথা যদি আপনাদের বোঝাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তাই আমি সংক্ষিপ্ত বুঝিয়ে দেবার জন্য চেষ্টা করব। হৃদয় দৃষ্টি যাহাদের কানা তারা হলেন ওহাবি, আর যাহাদের ভিতরে ইমানের বংশ নাই তারা কখনো পীর বিষয়ে বুঝবে না। নাগামহীন ঘোড়া যেমন যেদিকে মন চায় চলে যেতে পারে, তেমনি হলেন ইমানহারা ব্যক্তিরা। ইমানহারা ব্যক্তিরা হাদিসের উপর গুরুত্ব দিয়ে থাকেন, কিন্তু যেই সকল ব্যক্তিরা হাদিস বইগুলি লিখেছেন তাহাদের ভিতরে ইমানের বংশ ছিল না। ওই সকল বেঈমানরা যেই সকল বই লিখে দিয়েছেন সেই সকল বইগুলি অনুসরণ করেন ওহাবি ব্যাকেলরা আর সুন্নি নামের ভণ্ড সুন্নিরা। কারণ আল্লাহ বুঝিয়ে দিয়েছেন প্রতিটি রাসূল হলেন আল্লাহর নৈকট্য। বর্তমান পীর অলিরা হলেন আল্লাহর নৈকট্য। কিন্তু আজ এক ওহাবি বেঈমানকে ভিডিওতে উপস্থিত করেছি, চলুন দেখে নেই বেঈমানের মুখের ভাষা কত নগণ্য আর জঘন্য, আর সর্বসাধারণ মানুষকে কি বলে ঠকাচ্ছে। বাকি কথা পরে হবে, চলুন শুনে নেই। এবার দেখা আবার বলছে যে পীর ধরা ফরজ, যার পীর নাই তার পীর শয়তান। এটাও কোরআনে আছে। কোথায়? সূরা মায়েদা খুলেন 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওয়াসিলা তালাশ করো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে কি বুঝেছে তোমার হুজুর? পীর। ওয়াসিলা মানে খানকার পাগড়িওয়ালা শয়তান। কি বুঝেছে? পীর। তো এই আয়াত বুঝতে হবে পীরের মতো করে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেটা দেখেন কোরআন দিয়েই শ্রোতাকে পথভ্রষ্ট করছে। আল্লাহ বলছেন কোরআন পড়েই মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন পড়েই হেদায়েত পাবে। শুনলেন তো এদের মুখের ভাষা কত নগণ্য জঘন্য। এরাই হলেন নাগামহীন ঘোড়া। ভিডিওটি সবাই হয়তো বুঝবেন না, কারণ এই ঘোড়াদের নির্দিষ্ট কোনো ইমান নাই। কেন ইমাম নাই সেটা বোঝানোর জন্যই ভিডিওটি করা হয়েছে। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে যেই হুকুমগুলি করা হয়েছে সেই হুকুমগুলি কিন্তু কোনো আলেম ওলামা মুফতি মোল্লা মুন্সিকে হুকুম করা হয় নাই। এমনকি কোনো সর্বসাধারণ মানুষকে এই আয়াতের হুকুমগুলি করা হয় নাই। হুকুমগুলি করা হয়েছিল তৎকালীন নবী এবং রাসূল অনুসারীদেরকে। বর্তমান পীর গুরু তার ভক্তবিন্দুকে হুকুম করতে পারেন। এছাড়াও সূরা মায়েদার 35 নম্বর আয়াতে যেই হুকুমগুলি করা হয়েছে তা কোনো মোল্লা মুন্সির জন্য নয়, কারণ কোনো মোল্লা মুন্সিকে সেই পাওয়ার দেওয়া হয় নাই। সূরা মায়েদার 35 নম্বর আয়াত শুধু পীরের মুখেই প্রাধান্য দেওয়া হয়েছে, আর সেই পীরকে শয়তান বলে উপাধি দিলেন। আর সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ বিষয়ে এই ওহাবি যেই কথাগুলি বুঝিয়ে গেলেন, কোরআন পড়ে পথভ্রষ্ট হবে, আবার বললেন কোরআন পড়েই পথ পাবে। তার মানে দাঁড়ালো কি? কোরআন সঠিক নয়, সঠিক হলেন ওহাবি কুত্তার ঘেউ ঘেউ।
দিনকানা শয়তানেরা এভাবেই মানুষকে বিতাড়িত করছেন। এরা হলেন মানুষকে অস দিতে ভালোবাসেন, কারণ যার পীর নাই তার পীর শয়তান নয়, তিনি নিজেই শয়তান। আর সেই কারণেই পীরকে শয়তান বলতে দ্বিধা করে নাই। পীর বিদ্বেষীরা কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইসলাম ধর্মের নয়। সূরা মায়দার ৩৫ নম্বর আয়াতের মূল হাকিকতের ব্যাখ্যা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। সঠিক তত্ত্ব জানতে রহিম মিডিয়া লিখে সার্চ করে দেখে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।